দীঘায় পরপর হোটেলে তালা ঝোলানোয় উত্তেজনা। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নির্দেশেই তালা, কর বকেয়া থাকায় হোটেলে তালা। ডিএসএটিএর নোটিশের পরেও কর বকেয়া থাকায় হোটেলে তালা। পর্যটকদের বার করে দেওয়ারও অভিযোগ। জেলা শাসকের নির্দেশের পরে তালা খুলে পুলিশ। সংসারে অভাব, ধার দেনার এই নিয়েই রোজের ঝামেলা। মঙ্গলবার রাতে অশান্তির পরে স্ত্রীকে খুন। বুধবার সকালে দিদিকে প্রণাম করে উত্তরপাড়ায় থানায় আত্মসমর্পণ স্বামীর। কুন্নগরের বাসিন্দা অশোক চট্টোপাধ্যায়, তার স্ত্রী সবিতা চট্টোপাধ্যায়। মঙ্গলবার রাতে স্ত্রীকে খুন করেন অশোক। পাশেই দিদির বাড়ি। বুধবার ভোরে দিদির বাড়ি গিয়ে তাকে প্রণাম করেন, তারপর উত্তরপাড়া থানায় গিয়ে আত্মসমর্পণ। ওদের বাড়ি থেকেই ফ্যামিলির একজন ফোন করে বলে এরকম একটা ঘটনা ঘটেছে। সাথে সাথে আমি পৌঁছে যাই এবং সাথে সাথে আমাদের ফাঁড়ি থেকে যে পুলিশ রয়েছে অলরেডি তারা চলে আসে। আসার পর আমরা দরজা খুলে ঢুকে দেখি যে ওনার যে স্ত্রী রয়েছে মৃত অবস্থায় পড়ে রয়েছে। কুন্নগরের মাস্টারপাড়ার বাসিন্দা অশোক চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে এখানেই থাকেন স্ত্রীকে নিয়ে। ছেলে মেয়ে নেই। কুন্নগর পুরসভায় কাজ করতেন অশোক। 3 বছর আগে কাজ ছেড়ে দেন। স্থানীয়দের দাবি এরপর থেকে সংসারে অভাব, প্রচুর ধার দেনাও করে ফেলেন অশোক। এ নিয়ে সংসারে অশান্তি লেগেই থাকতো। সবসময় অশান্তি হতো। কি কাজ করতো এই অশোক চ্যাটার্জি? অশোক আগে কুন্নগর মিউনিসিপ্যালিটিতে চাকরি করতো, এখন কিছুই করতো না। কাজ বাজ ছিল না বলেই কি অশান্তি হতো এদের মধ্যে। মঙ্গলবার রাতেও স্ত্রীর সঙ্গে তুমুল অশান্তি বাঁধে অশোকের। এরপর রাতেই গলা টিপে স্ত্রীকে খুন। দরজায় তালা দিয়ে ভোরবেলা ঘর থেকে বেরোন অশোক। পাশের বাড়িতেই থাকেন তার বর্দি। দিদির বাড়িতে গিয়ে তাকে প্রণাম করে বেরিয়ে যান। থানায় গিয়ে আত্মসমর্পণ করেন, স্বীকার করেন খুনের কথা। খুব অশান্তি হয়েছিল, ঝগড়াঝাটি। আমার ভাইয়ের বউ ও সকালবেলা ওকে ফোন করি, আমি ওকে জিজ্ঞেস করলাম ছবিটা কি করছে, বলে আসতে এই করে। যখন বেরিয়ে যায় আমাকে প্রণাম করে চলে যাচ্ছে, বলে আসতে পরে একটু পরে আসছে। তখনও জানতে পারিনি আমরা কিচ্ছু, কোনো সারা শব্দ পাচ্ছি না। বাড়িতে পুলিশ এসেছিল, তখনই জানতে পারলাম। হ্যাঁ, প্রায় দিনই অশান্তি হতো। কুন্নগর থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা। সম্পর্কে টানাপোড়েনেই আনন্দপুরে জোড়ামৃত তৃতীয় ব্যক্তিকে নিয়ে তুমুল ঝামেলা রনিতা রোহিতের। সম্প্রতি রনিতা অন্য সম্পর্কে জড়িয়ে পড়েন, আর এই নিয়েই রোহিতের সঙ্গে কয়েকদিন ধরেই ঝগড়া। সোমবার রাতে খালের ধারে স্কুটার দাঁড় করিয়ে তর্কাতর্কি, রাগের মাথায় হঠাৎ খালে ঝাঁপ রনিতা বৈদ্যর। প্রেমিকাকে বাঁচাতে খালে ঝাঁপ রোহিত আগরওয়ালেরও। মঙ্গলবার খালে উদ্ধার হয় দুজনের দেহ। সিসি ক্যামেরা ফুটেজে ঝামেলার প্রমাণ এবং স্থানীয় এক বৃদ্ধ ও দুজনের ঝগড়ার আওয়াজও পান। ও 7:30টায় বেরিয়ে গেছে, আমরা জানছি যে ও ডিউটি গেছে, ডেলিভারি তো আসে। ও সুইগি জোম্যাটো এইসব করতো। বাড়িতে ও কোনোদিন নিয়ে আসেনি। আর মেয়েটার নাম তো আমি কালকেরেই জানতে পারলাম। জানি না, এবারে দুজনেই তো সেই একই জায়গায় পাওয়া গেছে। এবারে বুঝতে পারছি না যে কি হয়েছে। আমাদের যে ছিল সে তো চলে গেছে, আর কি করব, তাকে তো আর ফিরে পাওয়া যাবে না। আর এদিকে আনন্দপুরে জোড়া মৃত্যুতে কাটছে না রহস্য। বন্ধুদের দাবি রোহিত সাঁতার জানতেন, রনিতাকে বাঁচাতে খালে ঝাঁপ দেন রোহিত। সাঁতার জানা সত্ত্বেও রোহিতের মৃত্যু কিভাবে, কেন খাল থেকে উঠে বাঁচার চেষ্টা করলেন না রোহিত? তবে রনিতা সাঁতার জানতেন কিনা তা স্পষ্ট নয়। হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে দিয়ে আত্মহত্যা, ফাঁকা বাড়িতে আত্মঘাতী পলিটেকনিক কলেজের ছাত্রী কিয়া রায়। বন্ধুকে বাঁচাতে গিয়েই গণধোলাইয়ের শিকার তিন। স্ট্যাটাসে দেখে বন্ধুকে বাঁচাতে গিয়ে হয় বিপত্তি। দেহ নামানো এবং তথ্য প্রমাণের লোপাটের অভিযোগেই আটকে মারধরের অভিযোগ। জলপাইগুড়ির রংধামালি এলাকার ঘটনা। আহত 3 ছাত্রকে উদ্ধার করা হয়েছে। কোতোয়ালি থানার পুলিশ উদ্ধার করে। পুলিশের গাড়ির ওপর চড়া উত্তেজিত জনতা। জলপাইগুড়ি মেডিকেলে ভর্তি 3 বন্ধু, তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ও এসে ডাকাডাকি করতেছিল, ওই যে মানে কোনো সারা শব্দ নাই।
তারপর দেখি দরজা জানলা বন্ধ বাইরে থেকে। কি ওই ছেলেগুলো বলে একজন বলে উপর দিয়ে সানসেটের উপর দিয়ে ঘরে ঢুকছে, ঢুকে ও দরজা জানলা খুলে দিছে, ওরাই বলে সেলিং থেকে ও নামাইছে মোবাইল, আবার কি বলে ওরাই কি কি ডিলেট টিলেট কি করছে নানাদি করছে, কি করছে। তারপর তো লোকজন আসছে, তারপর ছেলেগুলোকে ধরছে যে কি ব্যাপার, তোমরা কি করে খবর জানলা যে এরকম করছে ও। পুলিশের হাতে তুলেছে? হ্যাঁ, পুলিশ আসছিল, পরে প্রশাসন আসছিল, পুলিশের হাতে তুলে দিছে।